পুষিং হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে পুষিং করে আমাদের দেশে পাঠাচ্ছে, কোন প্রতিবাদ নাই। রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারতের দেশেও তো রোহিঙ্গা ছিল, সেই ভারতের রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, কোন প্রতিবাদ নাই, কোন প্রতিবাদ নাই। আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিষ্কারভাবে হুমকি দিচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের নির্যাতন আবার আমরা নতুন করে দেখতে পাচ্ছি। সেটার বিরুদ্ধে এই সরকার তেমন কোনো ভূমিকা নিতে পারে নাই, খালি কথা বলেন, অনেকেই সমালোচনা করেন, কিন্তু একটু চিন্তা করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি পার্বত্য চট্টগ্রামে সেই সময় আমাদের এই দেশের নাগরিকদের সম অধিকার না দিত, জায়গা নেওয়ার অধিকার না দিত, তাহলে এতদিনে পার্বত্য চট্টগ্রাম আমার থাকতো না। তাই বলতে চাই, দেশের মধ্যে দেশ হয় না, দেশের মধ্যে দেশ হয় না, দেশ একটাই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি নাগরিকের পাহাড়িদের যে অধিকার আছে, আমারও অধিকার আছে। পাহাড়িদের ঢাকা শহরে ফ্ল্যাট কেনার অধিকার থাকবে, জায়গা কেনার অধিকার থাকবে, আমারও বাংলাদেশের যে কোনো জায়গায় জায়গা কেনার অধিকার থাকবে, এটাই আমার সিভিল রাইট। তাই যারা নিজেরা এই শেখ হাসিনা প্রতিটি জায়গায় আমার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দিয়ে দাঁড় করিয়েছে, আজকে এই পাহাড়িদের যে অবস্থা, পাহাড়ের যে অবস্থা, এই অবস্থার জন্য আজকে শেখ হাসিনা দায়ী। তাই ভাই আমার, এখন একটি দরকার, সেই কারণে আমরা বলেছি নির্বাচনের কথা আমরা এমনি বলি নাই। নির্বাচনের যে নির্বাচিত সরকার থাকলে তাহলে যতটুকু জোর করে এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারবে।